আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমরাও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে আসব। আজকে রান্না করব চাল কুমড়া আর পটল আলু দিয়ে সয়াবিন। তো ভিউয়ার্স, আমি আগে কেটে নিচ্ছি। তো প্রতিটা চাল কুমড়োর বুকটা আগে কেটে নিতে হবে, এরকম বাদ দিতে হবে, তারপরে স্লাইস করতে হবে। এবার ডিজাইন দিতে পারবেন। তো চাকু দিয়ে কাটা এটা আসলে খুব একটা কঠিন না। তো অনেকেই বলে যে চাকু দিয়ে কাটতে নাকি তাদের তাড়াতাড়ি হয় না, খুবই অসুবিধা হয়। তো দেখুন, তাদের জন্য একটু প্র্যাকটিস করলেই সব কিছু হয়ে যায়। তো আমরা এখন রান্নাঘরে যাব। আমার সবজিটা কাটা হয়ে গেলে তো এভাবেই আমরা কাটতে পারবো, খুব একটা প্র্যাকটিস করা লাগবে না। এভাবে স্লাইস করে ফেলবেন, খুব একটা দেরি হবে না। মরিচগুলো এভাবে একসাথে ধরবেন এবং সবগুলো কেটে ফেলবেন। দেখেন, বটি দিয়ে বসে বসে কাটা যদিও সহজ, কিন্তু একসাথে এতগুলো তো সম্ভব না। চাকু দিয়েই একসাথে অনেকগুলো মরিচ কাটা যায় ভিউয়ার্স। তো রান্নাঘরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সরিষার তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কুচি করে কাটা মরিচগুলো দিয়ে দিছি। এখন একটু সামনে গুঁড়ো মরিচ দিলাম, লবণ, ধনিয়া গুঁড়া। এখন সয়াবিনটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো হলুদটা দেই নাই, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি শুকনা মরিচ কেটে দিলাম, সয়া সস দিয়ে দিলাম। এখন সস দিয়ে দিলাম, টমেটো সস, চিলি সস দিয়ে দিলাম। ঝাল ঝাল তো হতেই হবে, ঝাল ঝাল না হলে তো মজা লাগে না। হালকা একটু ভাপ হয়ে গেল, আমি আর একটু নাড়া দিয়ে দিলাম। ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেল দেখো তারা অবশ্যই আমার চ্যানেল দেখে লাইক এবং কমেন্টস করো, সবাই লাইক দিও। আর কাইন্ডলি অবশ্যই স্টার সেন্ড করো। আমার স্টারটা দরকার এখন। তোমরা ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবে। প্লিজ তোমরা স্টার দিও আমাকে। আর আমার পেজটাকে ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই বেশি বেশি করে আমাকে ভিউ করবে, আমার ভিউটা যেন বেড়ে যায়। তো ভিউয়ার্স, হয়ে গেছে আমার রান্না। দেখতে পেলে কত সুন্দরভাবে রান্না করলাম। আর লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকো। তো আজকের মতো এখানে আমরা রাখছি। যার যার ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে থাকবে।